আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। নুডলস এখন আমাদের প্রতিটি ঘরে খুবই পরিচিত আর জনপ্রিয় একটি খাবার। অফিসে, টিফিনে, এমনকি অনেক ঘরে সকালের নাস্তায়ও জায়গা করে নিয়েছে নুডলস। কারণটি খুবই সহজ, এটি বানানো সহজ, সময় কম লাগে আর স্বাদও বেশ মজাদার। কিন্তু এই সহজ আর মজাদার খাবারটাই হতে পারে অনেক বড় স্বাস্থ্য ঝুঁকির কারণ। আপনি কি জানেন যে নুডলস বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে খায়, সেটি ধীরে ধীরে আপনার সন্তানের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যিটা ভয়ঙ্কর। চলুন আজ জানি নুডলস আসলে শরীরে কি ক্ষতি করতে পারে, কেন বাচ্চাদের প্রতিদিন দেওয়া উচিত নয়, আর কিভাবে খেলে ক্ষতির সম্ভাবনা কিছুটা কমানো যায়। চলুন তবে শুরু করা যাক। বেশিরভাগ বাজারে পাওয়া ইনস্ট্যান্ট নুডলসগুলো তৈরি হয় পরিশোধিত ময়দা দিয়ে। এই ময়দায় থাকে না কোনো ভিটামিন, মিনারেল বা ফাইবার, বরং এটি দ্রুত হজম হয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। ফলে ওজন বৃদ্ধি, ডায়াবেটিস ও গ্যাস্ট্রিকের ঝুঁকি বেড়ে যায়। তারপর আসে সেই ম্যাজিক টেস্ট মেকার। এতে থাকে এমএসজি অর্থাৎ মনোসোডিয়াম গ্লুটামেট, কৃত্রিম ফ্লেভার ও সংরক্ষণকারী রাসায়নিক, যেগুলো দীর্ঘমেয়াদে শরীরের নার্ভ সিস্টেমে প্রভাব ফেলে, মাথা ব্যথা, বমি, এমনকি হরমোনের ভারসাম্যও নষ্ট করে দিতে পারে। এখন জেনে আসি মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি কি। মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি হলো এক ধরনের কৃত্রিম স্বাদবর্ধক পদার্থ, যা খাবারের স্বাদকে আরও মজাদার ও ইয়াম্মি করে তোলে। নুডলস, চিপস, স্যুপ, প্রক্রিয়াজাতকরণ মাংস বা ফাস্টফুডে এটি প্রায় ব্যবহৃত হয়। এমএসজি খাবারের ম্যাজিক টেস্ট এনে দেয়, তাই একে অনেক সময় টেস্ট মেকার বা ফ্লেভারের এনহ্যান্সার বলা হয়। বাচ্চাদের ক্ষেত্রে এটি আরও বিপজ্জনক। তাদের মস্তিষ্ক ও হরমোন সিস্টেম এখন গঠনের পর্যায়ে থাকে, তাই নিয়মিত নুডলস খাওয়ালে তারা সহজেই প্রভাবিত হয়। যেমন ধূমপান বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য ধীরে ধীরে আসক্ত করে, তেমনি এক ব্র্যান্ডের নুডলসে অভ্যস্ত বাচ্চাদের শরীরে ধীরে ধীরে স্বাদে আসক্তি তৈরি হয়। অন্য কোনো ব্র্যান্ডের নুডলস দিলে তার মুখে স্বাদ মিলবে না, কারণ সে কেবল পরিচিত স্বাদের দিকেই আকৃষ্ট। যেভাবে একটি টিকা বা ভ্যাকসিন শরীরে ধীরে ধীরে কাজ করে, ঠিক তেমনই ধীরে ধীরে নুডলস এক ধরনের খাবারের টিকা বা আসক্ত তৈরি করা খাবার হয়ে যায়। অর্থাৎ বাচ্চারা আসল পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এই রাসায়নিকযুক্ত খাবারগুলো খেলে ধীরে ধীরে শরীরের কোষ, লিভার, কিডনি, এমনকি মস্তিষ্কেও খারাপ প্রভাব ফেলে। চলুন জেনে আসি কোন নুডলসগুলো তুলনামূলক নিরাপদ। বাজারের কিছু ব্র্যান্ড এখনও হোল হোয়াইট নুডলস, রাইস নুডলস অথবা মিলেট নুডলস বিক্রি করে, যেগুলোতে পরিশোধিত ময়দা থাকে না এবং এমএসজি বা প্রিজারভেটিভ কম থাকে। তবে সেগুলোর লেভেল ভালোভাবে পড়া জরুরি। নো এমএসজি, হোল গ্রেইন, লো সোডিয়াম লেখা থাকলে তবে বেছে নিতে হবে। তবে এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি। এখন চলুন জেনে আসি কিভাবে নুডলস খেলে ক্ষতিটা কিছুটা কমানো সম্ভব। রান্নার সময় নুডলসের প্যাকেটের ভেতরে থাকা টেস্ট মেকার ব্যবহার না করাই ভালো। নুডলস রান্না করার সময় প্রচুর পরিমাণে সবজি যেমন গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো বা অন্য কোনো সবজি দিন, এতে ফাইবার ও ভিটামিন যোগ হবে। ডিম বা মুরগির মাংস দিয়ে প্রোটিনের উৎস বাড়াতে পারেন। আর নুডলসকে কখনোই প্রধান খাবার হিসেবে না খেয়ে অস্থায়ী বিকল্প হিসেবে রাখুন। নুডলস খাওয়াটা একদম নিষিদ্ধ নয়, কিন্তু অজান্তেই প্রতিদিনের অভ্যাস বানিয়ে ফেললে সেটা হয়ে উঠতে পারে বিষের মতো। তাই নুডলস কেনা ও খাওয়ার সময় কিছুটা সচেতন থাকতে হবে। তাই নিজের সন্তানকে শেখাতে হবে মজাদার খাবারও স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায়। সুস্থ শরীর মানেই সুখী জীবন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও তথ্যবহুল ভিডিও পেতে আদ্রস মম কিচেন চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।